চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে ভারতের উদ্বেগ, বাংলাদেশের পাল্টা জবাব। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক কি নতুন করে উত্তপ্ত হচ্ছে? চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের সাবেক নেতা। 25 নভেম্বর সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আদালত চত্বরে শুরু হয় তার অনুসারীদের বিক্ষোভ। তাদের দাবি ছিল চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি দিতে হবে। চট্টগ্রাম আদালতে চিন্ময়ের অনুসারীদের বিক্ষোভ দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একদল বিক্ষোভকারী পিজন ভ্যান আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা স্লোগান দেয়, জয় শ্রীরাম এবং চিন্ময়কে মুক্ত করো। এই উত্তেজনার মধ্যেই ঘটে যায় একটি নৃশংস হত্যাকাণ্ড। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম আলিফকে বিক্ষোভকারীদের একটি দল পাশের একটি গলিতে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, চিন্ময়ের গ্রেফতার এবং জামিন না মঞ্জুরের বিষয়টি ভারতের দৃষ্টিতে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করেছে। ভারতের দাবি, বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে এবং তাদের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করছে। বাংলাদেশ সরকার দ্রুত এই বিবৃতির পাল্টা জবাব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ভারতের বিবৃতি ভিত্তিহীন এবং এটি দুই দেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ চেতনার পরিপন্থী। বাংলাদেশ সরকারের মতে, দেশের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি বিচারাধীন এবং এটি একটি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা একটি সাংবিধানিক দায়িত্ব। প্রত্যেক নাগরিকেরই ধর্মীয় বিশ্বাস পালন এবং মত প্রকাশের অধিকার রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের উদাহরণ নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের একটি স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিবৃতি এবং বাংলাদেশের প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দেয়। আপনাদের মতামত কি? চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দুই দেশের ভূমিকা নিয়ে আপনি কি ভাবছেন? জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।